ভিডিওটা শেষ না করে যদি তুমি মাঝপথে চলে যাও তাতে আমার কিছু যাবে না, কিন্তু এই কথাটা শুরুতেই জেনে রাখো, আজ আমি যে জায়গার কথা বলবো সেখানে আজও সূর্য ডোবার পর কেউ থাকতে চায় না। এটা কোনো গল্প না, এই ঘটনাটা এখনও অস্বীকার করা হয়নি। ভিডিওটা শেষ হলে তুমিই ঠিক করবে ভয়টা বাস্তব ছিল না আমরা সেটাকে অবহেলা করেছি। এই ভিডিওটা বানাতে আমার অনেক সময় লেগেছে, কারণ আমি এখনও ঠিক সিদ্ধান্ত নিতে পারিনি এটা বলা উচিত কিনা। আমি কোনো গল্প বলছি না, এটা একটা ঘটনা। আজও এই গ্রামে গেলে মানুষ সন্ধ্যের পর স্কুলের দিকটা এড়িয়ে চলে। গ্রামটা পশ্চিম বাংলার সীমান্তের কাছে। নাম বলছি না, সবাই একে বলে পূর্বপাড়া। পূর্বপাড়ার শেষ মাথায় একটা প্রাইমারি স্কুল ছিল। স্কুলের পেছনে ঘন জঙ্গল, এমন জঙ্গল যেখানে দুপুরেও আলো ঢুকতে চায় না। স্কুলটা এখন বন্ধ, কিন্তু আগে সেখানে পড়াতো একজন মাস্টার মশাই। নাম ছিল রহমত আলী। গ্রামের বয়স্করা বলতো, স্কুল ছুটির পর জঙ্গলের দিকে তাকাস না। কেউ কারণ জিজ্ঞেস করতো না, কারণ এখানে প্রশ্ন করলে উত্তরটা কেউ দিতে চাইতো না। রহমত মাস্টার প্রথম যেটা খেয়াল করেন, দুপুরে পড়ানোর সময় স্কুলের পেছন থেকে কেউ যেন খুব আস্তে হাঁটে, কিন্তু সমস্যা হলো পায়ের শব্দ থামে না। কেউ থামলে শব্দ থামে, এখানে থামতো না। একদিন রহমত মাস্টার সাহস করে জানালার দিকে তাকান। তিনি কাউকে দেখেননি, কিন্তু তিনি স্পষ্ট শুনেছেন, দরজা বন্ধ করো। এই কণ্ঠটা মানুষের ছিল না। রহমত মাস্টার ওই দিন কিছু বলেননি কাউকে, কারণ গ্রামে একটা কথা চালু আছে, যে জিনের কথা বলে সে আগে ধরা পড়ে। তিনি ভাবছিলেন হয়তো ক্লান্তি, হয়তো মাথার ভেতরের ভুল, কিন্তু সমস্যা হলো পরের দিনও কণ্ঠটা শোনা গেল। এবার কণ্ঠটা আর ফিসফিস ছিল না, স্পষ্ট, খুব পরিষ্কার। রহমত। স্কুলে তখন বাচ্চারা ছিল, কিন্তু কেউ কিছু শোনেনি, কারণ জিন সবার সাথে কথা বলে না। সেদিন স্কুল ছুটির পর রহমত মাস্টার নিয়ম ভাঙেন। তিনি জঙ্গলের দিকে তাকান, কিছুই দেখেননি, কিন্তু জঙ্গলটা তাকিয়েছিল। এই অনুভূতিটা যারা পায় তারা জানে এটা চোখের বিষয় না। সেই রাত থেকে রহমত মাস্টার ঘুমাতে পারতেন না। ঘুমোলেই একটা জিনিস হতো, তিনি দেখতেন স্কুলের বেঞ্চে বসে আছেন, ক্লাস ফাঁকা, পেছন থেকে কেউ খুব ধীরে বোর্ডে লিখছে। লেখাটা ছিল আরবিতে। তিনি আরবি জানতেন না, কিন্তু পড়তে পারতেন। পরদিন সকালে গ্রামে একজন ফকির আসে। সে স্কুলের সামনে দাঁড়িয়ে শুধু একটাই কথা বলে, ওকে বলিস সূর্য ডোবার পর স্কুলে না থাকতে। রহমত মাস্টার সেদিন স্কুল ছাড়েননি, কারণ তখন তার মাথার ভেতর আরেকটা কণ্ঠ ছিল। কণ্ঠটা বলছিল, ভয় পেও না, আমরা তো একসাথেই থাকি। সেদিনের পর গ্রামে একটা অদ্ভুত পরিবর্তন শুরু হয়। স্কুল ছুটির পর রহমত মাস্টার আর বাড়ি ফিরতেন না, তিনি থাকতেন স্কুলেই, কারণ বাড়িতে গেলেই কণ্ঠটা আরও জোরে শোনা যেত, এখানে এসো, এখানেই তোমার জায়গা। গ্রামের মানুষ লক্ষ্য করল রহমত মাস্টার ধীরে ধীরে বদলে যাচ্ছেন। আগে যিনি আজানের শব্দে থেমে যেতেন, এখন মাগরিবের সময় জানালা বন্ধ করে বসে থাকেন। স্কুলের ঘড়িটাও এক অদ্ভুত কাজ শুরু করল। বিকেল 4টে পার হলেই ঘড়ির কাঁটা আটকে যেত, যেন সূর্য ডুবতে দিচ্ছে না কেউ। একদিন একটা বাচ্চা ভুল করে স্কুলে থেকে যায়। নাম ছিল আকিব। আকিব বলেছিল, স্যার, বোর্ডে কেউ লিখছে। রহমত মাস্টার হঠাৎ চিৎকার করে ওঠেন, চুপ, ওদিকে তাকাস না। সেদিন প্রথমবার গ্রামের মানুষ স্কুল থেকে চিৎকারের শব্দ শোনে, কিন্তু চিৎকারটা একটা ছিল না, দুটো কণ্ঠ, একটা মানুষের আর একটা মানুষের না। সেদিন রাতেই গ্রামের মোড়লরা ফয়সালা করে, স্কুলে তাবিজ বাঁধা হবে, ফকির ডাকা হবে। কিন্তু যখন তারা স্কুলে পৌঁছায়, রহমত মাস্টার নেই, শুধু বোর্ড ভর্তি আরবি লেখায়, আর নিচে একটা লাইন বাংলায়, আমি চলে যাচ্ছি না, আমি ফিরছি। পরদিন সকালে জঙ্গলের ভেতর থেকে স্কুলের ঘণ্টা বাজে, কিন্তু স্কুল তখন তালাবন্ধ। কেউ সাহস করে জঙ্গলে ঢোকেনি। 3 দিন পর একজন কাঠুরে জঙ্গলের ধারে একটা জিনিস দেখে, একটা বেঞ্চ, স্কুলের বেঞ্চ, আর তার ওপর খোদাই করা নাম রহমত আলী। এরপর স্কুলটা চিরতরে বন্ধ করে দেওয়া হয়। কিন্তু সমস্যা শেষ হয়নি, কারণ আজও
সূর্য ডোবার পর ওই দিক দিয়ে গেলে বোর্ডে খড়খড় শব্দ শোনা যায়, আর কেউ যদি মন দিয়ে শোনে একটা কণ্ঠ বলে, ক্লাস শুরু হয়ে গেছে, তুমি দেরি করছো। যে জায়গার কথা বললাম সেখানে আজও একটা স্কুল আছে। নাম বদলেছে, বেঞ্চ বদলেছে, কিন্তু কিছু শিক্ষক আজও সন্ধ্যার পর একাই বাড়ি ফেরেন না। আর হ্যাঁ, যদি কখনো স্কুলের পেছনে জঙ্গল দেখো, তাকিয়ে থেকো না, সব জঙ্গল চুপ করে থাকে না। ঠিক আছে, এই গল্পের এখানেই শেষ হওয়ার কথা ছিল, কিন্তু কিছু জায়গা শেষ মানে না। স্কুল বন্ধ হওয়ার ঠিক 7 বছর পর পূর্বপাড়ায় নতুন করে একজন শিক্ষক আসে। নাম ইমরান হোসেন। বাইরের লোক, গ্রামের গল্প সে জানত না। লোকেরা শুধু বলেছিল, সন্ধ্যের পর স্কুলে থাকিস না, কিন্তু কারণ বলেনি কেউ। কারণ কিছু কারণ বললে বেঁচে থাকা যায় না। ইমরান প্রথম কয়েকদিন কিছুই টের পায়নি। স্কুল পরিষ্কার, জঙ্গল আগের মতোই ঘন, শুধু একটা জিনিস আলাদা ছিল, বোর্ডটা পুরনো, বারবার মুছলেও কালো দাগ থেকে যেত। একদিন শেষ ক্লাসের পর ইমরান দেরি করে ফেলে। মাগরিবের আজান শুরু হতেই স্কুলের ঘড়ি আটকে যায়, ঠিক বিকেল 4টে। ইমরান হাসে, সে বলে কাকতাল। ঠিক তখনই সে শোনে, নতুন মাস্টার। এই কণ্ঠটা তার জন্য নতুন, কিন্তু স্কুলের জন্য না। ইমরান ঘাড় ঘোরায়, পেছনে কেউ নেই, কিন্তু বোর্ডে চক নিজে নিজে নড়ছে। আরবি হরফ, ধীরে, সুন্দর করে। ইমরান আরবি জানত না, তবু সে বুঝে ফেলে লেখার মানে। শিক্ষা পবিত্র, অহংকার অপবিত্র। সেদিন রাতে ইমরান গ্রামের সবচেয়ে বৃদ্ধ লোকটার কাছে যায়। লোকটা তখন কাঁদে। সে বলে, রহমত মাস্টার ভালো মানুষ ছিল, কিন্তু সে ভয়কে অবহেলা করেছিল। জঙ্গলটা ছিল এক পুরনো মাদ্রাসার জায়গা। সেখানে কিছু জিন ছিল যারা মানুষকে শিক্ষক মানত, কিন্তু সহকর্মী না। ইমরান পরদিন স্কুলে আসে, কিন্তু আজ সে একা না। সে সঙ্গে আনে কুরআন, আজান আর নিয়ত। সে বোর্ডের সামনে দাঁড়িয়ে বলে, আমি শেখাতে এসেছি, দখল করতে না। স্কুলের ভেতর হাওয়া থেমে যায়, জঙ্গল নড়ে ওঠে। অনেকদিন পর স্কুলের ঘড়ি আবার চলে। সেদিনের পর আর কোনো কণ্ঠা শোনা যায়নি, কিন্তু রহমত মাস্টারের নাম আজও মুছে যায়নি। বোর্ডে এখনও মাঝে মাঝে একটা লাইন দেখা যায়, ভয় নয়, শ্রদ্ধা রাখো। শেষ কথা, শিক্ষা। এই গল্প জিনের না, এই গল্প মানুষের। যে জায়গায় তুমি দায়িত্বে থাকো সেখানে অহংকার নিয়ে ঢুকো না। সব জায়গা শুধু ইট পাথরের না, কিছু জায়গা স্মৃতির, কিছু জায়গা নিয়তের। আর শিক্ষা শুধু বইয়ের না, শিক্ষা মানে ভয়কে সম্মান করা, অদেখাকে অবহেলা না করা। পূর্বপাড়ার স্কুল আজও আছে, ক্লাস চলে, ঘণ্টা বাজে, কিন্তু সূর্য ডোবার পর কেউ থাকে না, কারণ ভালো শিক্ষক কখন থামতে হয় তা জানে। ভিডিওটা এখানেই শেষ। যদি তুমি কখনো কোনো পরামর্শ শোনো কারণ না জেনেও, মনে রেখো, সব সতর্কতা অমূলক না। আর হ্যাঁ, যদি সন্ধ্যায় কোনো স্কুলের পাশ দিয়ে যাও, ঘড়ির দিকে তাকিও। যদি সময় থেমে থাকে, তুমি ওখানে থেকো না। ভিডিওটা এখানেই শেষ, কিন্তু এই রকম ঘটনাগুলো এখানেই শেষ হয় না। যদি তোমার আজকের এই গল্প ভয়ঙ্কর এবং রহস্যময় মনে হয়েছে, তাহলে নিচে লাইক দিতে ভুলিও না এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো, যাতে আরও এমন রহস্যময় গল্প তোমার কাছে পৌঁছায়। কমেন্টে লিখো, তুমি কি কখনো এমন কোনো জায়গায় গিয়েছ যেখানে সময় যেন থেমে গেছে? মনে রেখো, গল্প শেষ হলেও রহস্য এখানে থেমে থাকে না।